আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি কি বানাবো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমি বানাবো ফ্রাইড রাইস, তাও একদম নতুন স্টাইলে। তার জন্য আমি এখানে পানির মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি। চালও ধুয়ে দিয়ে দিয়েছি। আমি কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। দেখুন ভাত আমার ফুটে এসেছে। এরপর আমি ভাতটা ভালোভাবে ভাতের ফ্যান ঝরিয়ে নেব। দেখুন আমি একদম ঝরঝরে করে ভাতটা করে নিয়েছি। এটাই ফ্রাইড রাইসের ভাতটাই হচ্ছে আসল। ভাতটা একদম যেন খুব ঝরঝরে হয় সেরকম দেখিয়ে আপনারা নামাবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে আমি এবার সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম আমি গাজর কুচি দিয়ে গাজরগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আপনারা যে যেরকম সবজি দেবেন সমস্ত সবজি দিয়ে ভেজে নেবেন। আমি আজকে গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বিনসও অ্যাড করতে পারেন। গাজর আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি বেশ ভালোভাবে ভেজে নেব। আজকের রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ক্যাপসিকাম আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকামও আমি তুলে নেব। ক্যাপসিকাম তুলে নিয়ে আমি এর মধ্যে ভেজে নেব পেঁয়াজটা যেরকম বেরেস্তা হয় সেরকম করেই আমি ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও বেশ ভালোভাবে ভেজে নেব। খুব একদম পুড়িয়ে ফেলবো না, যেমন হালকা ব্রাউন কালার হয়। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফ্রাইড রাইসটা আজকে দমে দেব। ভেজে ফ্রাইড রাইস বানাবো না, দমে দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দারচিনি আর এলাচ দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম আমি। এই মশলাটা ফ্রাইড রাইসের মধ্যে দিলে ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো হয় আর সুন্দর একটা গন্ধও আসে। দেখুন মশলা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। বিরিয়ানি যেভাবে ধাপে ধাপে দিয়ে বানাই সেভাবেই আজকে আমি ফ্রাইড রাইসটা বানাবো। আমি এখানে যেহেতু অল্প ফ্রাইড রাইস এজন্য আমি একটা ধাপেই দিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2-3 ধাপেও দিতে পারেন, যেহেতু আমার ফ্রাইড রাইসটা খুব একটা বেশি ছিল না, অল্প চালের ফ্রাইড রাইস বানাচ্ছি, সেজন্য আমি একটা ধাপেই বানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সমস্ত সবজি, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে দিলাম। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেই হিসেবে দেবেন। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এরপর আমি ওপর থেকে আবারও ভাত দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আমি ভাত দিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। ভালোভাবে চারিদিকে আমি মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে ওপরেও কিছুটা সবজি দিতে পারেন, কিন্তু আমি মাঝখানেই সব সবজি দিয়ে দিয়েছিলাম বলে ওপরে আর দিলাম না। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি গোলাপ পানি, কেওড়া পানি দিয়ে ভালোভাবে আমি ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এর মধ্যে জাফরং কিংবা ফুড কালারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কালার অ্যাড করছি না। ফ্রাইড রাইসটা একটু সাদাই দেখতে ভালো লাগে। এরপর আমি এটা দমে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। 30 মিনিট পর ফিরে এলাম। ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে যে কতটা ঝরঝরে হয়েছে। যাদের ফ্রাইড রাইস
মানে কড়াতে করতে গেলে ভেঙে যায়, তারা এভাবে বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়। আর আমি যে মশলাটা আপনাদেরকে দেখালাম, সেই দারচিনি আর এলাচের মশলাটা দিয়ে বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরপর আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা এই ফ্রায়েড রাইস চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো লাগবে।